আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয়, দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না? আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টকশো করা ছাড়া দেশের মাটিতে বসে একজন সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত 17 বছর আমাদের বিরুদ্ধে যাতা করেছে টকশোতে বসে, এই আপনার আপনার শোতে ঠিক না, মানে অনেক টেলিভিশনের টকশোতে আমরা দেখেছি যে একজন বিএনপি, একজন কড়া আওয়ামী লীগ পদধারী নেতা, সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো। তো সেই বংশীবাদকটি কোথায় এখন? মানে আমি গত 10 মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে। এটা তো আসলে একটা দলের জন্য যেভাবে স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে মবের মত শিকার হতে হচ্ছে, যদি কেউ চায়ও ধরেন, এখন হয়তো সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না, সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে, যদি কেউ চায়ও সেই সুযোগটা কি তাদের আছে বংশী বাজানোর? আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করেছেন। এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি। বাংলাদেশে একটা সময় বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা, হামলা, গুম, মিথ্যা মামলা, কারাগারে নেয়া, কেউ কথা বলতে পারতো না। কিন্তু তারপরেও কিন্তু বিএনপি মানে একজন একজন না একজন প্রেজেন্ট থাকতো টকশোতে। ফর এক্সাম্পল, আমি 12 সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে বলে গেছি। আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ ভোকাল ছিলেন। আই এম টকিং অ্যাবাউট 2010, 11, 12 এর কথা। হ্যাঁ, আমি সেই সময় আমার আরো কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে। কিন্তু আওয়ামী লীগে আমরা তো দলে থেকে দল করে, আমার নামে তো হত্যা মামলাও আছে, কিন্তু কথা তো বন্ধ হয় নাই। আপনি কি মনে করেন আসলে কেন পান না? মানে আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয়, দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না? তাদেরকে ডাকে না, তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয়? আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে চ্যানেলগুলোর সাথে কথা বলেছি। চ্যানেলগুলো কিন্তু অ্যাপ্রোচ করে না, তাদেরকে। অ্যাপ্রোচ করলে কথা বলবেন না কেন? বরং তারা বিবিসি তে কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা তো বলছেনই, এমন তো না যে কথা বলতে চান না। কেন বলছেন না আমার ধারণা তারা খুব ভালো করে জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে তো চ্যানেলে গিয়ে কথা বলতে হবে আসলে, তাই না? না, ও তো জুমে তারা খুব কানেক্টেড হতে পারেন। ভালো করে, আপনি যেভাবে হচ্ছেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তারা অ্যাটলিস্ট এইটুকু জানেন দেশের মাটিতে যারা আছে আমি তাদেরকে ধরছি, বিকজ আমি এতদিন পর্যন্ত আপনি যাদের কথা বললেন বিদেশি চ্যানেলে যুক্ত হয়েছে তারা সব বিদেশ থেকেই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি নামগুলো দেখলে সবাই হ্যাঁ, বিদেশ হ্যাঁ। থেকেই হয়েছে। তারা কেউ ডিসক্লোজও করতে চায় না তারা কে কোথায় আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ হয় তাহলে তার একটা, মানে ডেফিনেটলি তারা স্বীকার করুক আর না করুক, ডিপ ডাউন, ডিপ ইনসাইড দে নো ইট ভেরি ওয়েল দ্যাট হোয়াট দে হ্যাভ ডান ওয়াজ রিয়েলি ব্রুটাল। তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না। সো দে নো ইট ভেরি ওয়েল, এবং এটার কনসিকুয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা ঘটনা যেটা 1.5 মাসে 1,500 মানুষকে মেরে ফেলা জাতিসংঘের রিপোর্ট বলছে, কিংবা ধরুন 20,000 মানুষ পঙ্গু হয়ে যাওয়া, তো এইরকম ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের, যারা যে কজন দেশেও আছে, তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও ভয় পাওয়ার কথা। যদি কোনো ভয় নাও থাকে তারপরও ভিতর থেকেই তাদেরকে ভয় থাকার কথা যে ও মাই গড হোয়াট উই হ্যাভ ডান। এবং আমাদের নেতৃত্ব পালিয়ে গেছেন এবং গিয়ে তার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা, কোন রকম কোন দ্বিধা, কোন রকম কিছু নাই, তিনি এক মাথা গুনছেন যে একে 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 আমি ফাঁসি দিব। তো এইগুলো তো আসলে একটা পলিটিক্যাল দলের ইয়ে হয় না, তাই না? একটা পলিটিক্যাল দল তো আসলে এইভাবে হওয়ার কথা না। জি, তা তো বটেই, সেটা তো হওয়ার কথাই না। কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কোথায়? তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ, গণমাধ্যমেও খুব তাদের অ্যাক্সেস নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, গণমাধ্যমে তাদের অ্যাক্সেস নাই, কথা বলা নিষিদ্ধ। আপনার নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো আমি আমার নিজের একটা চ্যানেল রুমিনস ভয়েস খুলে নিজে নিজে কথা বলতাম, বলেছেন, হ্যাঁ। সেটাও তো তারা করতে পারেন, তাই না? আমরা কিন্তু তাদের কাউকে সেরকম তেমন বলেন দেখিনি। মনে হয় এরকম দু একজনের কথা, তারপরে সেখান থেকে বেছে বেছে সংবাদ করা হয়। আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয়। সাবেক প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, তার কথাও বিভিন্ন জায়গায়, বিবিসি সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন। যাই হোক, সেটা তারা কতটুকু বলেন বলেন না, সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম।